নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 25শে মে 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু আজকে দুই রাশিতে। চন্দ্র একদম শুরুতে বা সকালের দিকে চন্দ্র কিন্তু অবস্থান করছে বৃশ্চিক রাশির ঘরে এবং সেটা চন্দ্রের নিচস্থ ঘর, এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রের ট্রানজিট বা রাশি পরিবর্তনের পরেই চন্দ্র ধনু রাশির ঘরে প্রবেশ করছে এবং চন্দ্রের যে নিচস্থ প্রভাব তা কাটছে এবং চন্দ্র পুনরায় কিন্তু শক্তিশালী হচ্ছে। এবং চন্দ্র কিন্তু আজ অবশ্যই কেতুর নক্ষত্রে অবস্থান করছে এবং এই কেতু কিন্তু আমাদের অদৃষ্ট এবং ভ্রমের কারক গ্রহ, এবং কেতু কিন্তু বহু গুপ্ত বিষয়, গুপ্ত তথ্য, গুপ্ত কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে এবং এই গোপনীয়তা, গুপ্ত বিষয় এগুলো কিন্তু কেতুর দ্বারা পরিচালিত হয়। তো আজকে সারাদিনটা কেমন কাটবে, প্রথম জেনারেল প্রেডিকশানে এই বিষয়গুলো উঠে আসবে। আপনার যদি রাশি লগ্ন নাও জানা থাকে, প্রথম প্রেডিকশানটা মনোযোগ সহকারে শুনুন। এখানে কিন্তু আমি জেনারেল বিষয়গুলো উল্লেখ করবো এবং যেটা আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা অবশ্যই আগে শুনে নিন। প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, চন্দ্র তার নিচস্থ রাশি থেকে পরবর্তী রাশিতে গোচর করছে, অর্থাৎ গত দু-আড়াই দিন আপনার যে সিচুয়েশনটা লাইফে কেটেছে, গত দু-আড়াই দিন যে বিষয়গুলো আপনার জীবনে চলেছে তার মধ্যে একটা পরিবর্তন আজকের দিনে ফিল করবেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। তো এটা মাথায় রাখতে হবে, গত দু-আড়াই দিন যে আপনার শুধু খারাপ কেটেছে তা নয়, ভালোও কাটতে পারে, খুব ভালো কাটতে পারে, দারুণ কাটতে পারে, কিন্তু তার রেশগুলো কিন্তু আস্তে আস্তে ফিকে হতে থাকবে। চন্দ্র সাধারণত যেহেতু নিচস্থ ভাব থেকে পরবর্তী রাশিতে গোচর করছে এবং মন এবং বুদ্ধির যে কম্বিনেশন, যেটা আমি গতদিন বলছিলাম, মনের কারক গ্রহ চন্দ্র এবং বুদ্ধির কারক গ্রহ বুধের সঙ্গে যে নাক্ষত্রিক সংযোগ, সেই মন বুদ্ধির মধ্যে যে দোটানা, দোদুল্যতা, কোনো বিষয়ে কংক্রিট ডিসিশনে না আসতে পারা, এই বিষয়গুলো যাদের ভেতরে কাজ করছিল সেখান থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সঠিক ডিসিশন কিন্তু একটু ভাবনা চিন্তা করে নিতে পারবেন। কিন্তু যে বিষয়টা আমি খেয়াল করতে বলবো সেটা হচ্ছে, কেতু হচ্ছে আমাদের অদৃষ্টের কারক গ্রহ। যে বিষয়গুলো জানা নেই, যে বিষয়গুলো সম্পর্কে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এবং যে বিষয়গুলো আপনি কখনো পরখ করে দেখেনি, সেগুলোর বিষয়ে যদি আন্দাজে ঢিল ছুঁড়তে যান, সেখানে কিন্তু প্রবলেম, সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে। তো এই বিষয়টাই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলোর পূর্ব অভিজ্ঞতা নেই সেগুলো কিন্তু অকারণে আজকের দিনে আন্দাজে কোনো বিষয় ঢিল ছুঁড়তে যাবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে। এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া কি খেয়াল রাখতে হবে, এছাড়া প্রথমেই বলবো, যেহেতু কেতু প্রভাবিত দিন, আজকের দিনে কিন্তু গোপন তথ্য, গুপ্ত বিষয়, গুপ্ত কিছু সংযোগ, কোনো অনেক দিনের পুরনো মানুষের সঙ্গে দেখা হওয়া, হঠাৎ করে কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন হওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এই সাডেন যে যোগাযোগ, সাডেন যে কানেকশান, হঠাৎ করে কোনো কন্ট্যাক্টস, এগুলো কিন্তু আসার সম্ভাবনা লাইফে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকছে। এগুলোতে আপনি কিন্তু অবশ্যই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন। এছাড়া আজকের দিনকে সাধারণভাবে আমি মনে করি যে ধর্ম, কর্ম, আধ্যাত্মিক কাজ, পূজা অর্চনা, এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। কেতুকে অ্যাস্ট্রোলজিতে কাঁচির সঙ্গে তুলনা করা আছে, কারণ কেতু বহু ক্ষেত্রে কী করে, বিভাজন করে, সম্পর্কের মধ্যে করে, পরিস্থিতির মধ্যে করে, কোনো বিষয়ের মধ্যে করে। তো সেক্ষেত্রে যে কাজগুলো ধরুন যৌথভাবে চলছে, যে কাজগুলো অনেকের সঙ্গে মিলে করতে হচ্ছে, যে কাজগুলো তাল মিলিয়ে করতে হয়, যে কাজগুলো সকলের সঙ্গে মিলেমিশে করতে হয়, সেখানে কিন্তু পাঁচজনে একমত হওয়ার জায়গায় আজকের দিনে দিনটা কিন্তু একটু দুর্বল থাকছে। তো সেই বিষয়টা আর কে কী করবে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আপনার দিক থেকে অবশ্যই একটু মানিয়ে চলা উচিত হবে সব বিষয়। সেটা কিন্তু আপনার পক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আজকের দিনে কিন্তু থাকছে। জেনারেলি আজকের দিনটা সাধারণত শিক্ষাগত ক্ষেত্রে পজিটিভ। উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে রেগুলার পড়াশোনা, হায়ার স্টাডিজ এবং যে কোনো পড়াশোনা কেন্দ্রিক বিষয় আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পাবেন। বিশেষত গবেষণা, রিসার্চ, কোনো গুপ্তবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাশ বিষয় যদি পড়াশোনা করেন, সেখানে তো আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। এই বিষয়গুলো আজকের দিনে আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে শখ সাধ পূরণের কাজ, বিশেষ কাজ, কোনো শখের কাজ, আপনার কোনো প্রয়োজনীয় কাজ, ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন। গতদিন কোনো কাজে যদি সাকসেস পেয়ে থাকেন, ধরে নেবেন না আজকেও সেই সাকসেস সেই কাজে আসতে পারে, কারণ চন্দ্র ওখানে রাশি নক্ষত্র দুই পরিবর্তন করছে। গতদিনের যে রেস সেটা কিন্তু না থাকার সম্ভাবনাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশি, এটা মাথায় রাখা খুব জরুরি। এবার আমাদের যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে হবে সেটা হচ্ছে সম্পর্ক, প্রেম, শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয়। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা, যেটা চেম্বারে হচ্ছে, যেটা সাক্ষাতে হচ্ছে, বিস্তারিত হবে, ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর আপনি পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে আপনারা অবশ্যই ফলো করতে ভুলবেন না।
হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করছেন আপনার ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে। দেখুন প্রেমের ক্ষেত্রে এক কথায় বলা যায় শুক্রচন্দ্রের যে যোগটা ছিল সেটা প্রেমের ক্ষেত্রে পজিটিভ ছিল, এবং অবশ্যই শুক্রচন্দ্রের মধ্যে দৃষ্টি বিনিময় প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা এবং ঘনিষ্ঠতা বাড়াচ্ছিল। এখন যে বিষয়টাকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই এই যে সংযোগ, এটা কিন্তু অবশ্যই কেতু এবং চন্দ্রের সংযোগ। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা, প্রেমের ক্ষেত্রে প্রবলেম, এগুলো চললে, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা চললে, কোনো সন্দেহবাতিক বিষয় নিজেদের মধ্যে চললে এগুলো প্রবলেম করবে। তাছাড়া ইলিগ্যাল অ্যাক্টিভিটিস, কোনো অবৈধ রিলেশন, এগুলো কিন্তু সমস্যা করতে পারে। কিন্তু এই ধরনের বিষয় যদি আপনার না চলে লাইফে, সন্দেহবাতিক মন, কোনো প্রবলেম ইত্যাদি নেই, তাহলে কিন্তু আজকের দিনটা খারাপ না। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। সেখানে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং স্বাভাবিক থেকে ভালোর দিকে আপনার থাকবে, যেমন চলছে সেরকমই থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, দাম্পত্য জীবনে মোটের ওপর ভালো ফল পাবেন। এখানে বিবাহকেন্দ্রিক সংযোগ, সেকেন্ড ম্যারেজের কানেকশন, এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো থাকছে। এখানে কিন্তু কোনো সমস্যার বাতাবরণ থাকছে না। দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ থাকবে। কিন্তু এই যে বিষয়গুলো আমি প্রেমের ক্ষেত্রে বললাম, সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, এগুলো দাম্পত্য জীবনে থাকলেও সেটা সমস্যা করবে। এখানে কিন্তু কোনো আলাদা করে বিষয় না, যেটা আপনার চলছে সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে এখানে কিন্তু গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল পাবেন। কোনো ব্যক্তির বিষয়ে, কোনো বিষয়ের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে ভালো। কারণ আজকের যে নক্ষত্র সেটা হচ্ছে মূলা। মূলা হচ্ছে গাছের শেকড়কে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে কোনো ঘটনার রুট, গভীরতা, যে কোনো ঘটনার একদম সত্যতায় যাওয়ার ক্ষেত্রে মূলা নক্ষত্রে কিন্তু জুড়ি মেলা হয়। যে কোনো ক্ষেত্রেই কোনো ঘটনার কিন্তু বিশেষ প্রভাব বা গুরুত্ব সেখানে কিন্তু অবশ্যই বর্তায়। সেই জন্য যদি দেখেন আজকের দিনে সরকারি কাজ, অনুসন্ধান বিভাগের কাজ, কোনো ধরনের বিশেষত পুলিশ প্রশাসনের কাজ, ডিটেকটিভ ইত্যাদি যারা কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং বাড়ির জিনিসপত্র খোঁজাখুঁজি, কোনো বিষয় হারিয়ে গেছে সেগুলোকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, সেগুলোতে জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। দেখুন ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, দিনটা ভালো, কিন্তু যৌথ কাজ বা যৌথ ব্যবসায় মানিয়ে চলতে হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। রোগভোগের ক্ষেত্রে জেনারেলি অ্যালার্জি, যে রোগ হয়তো আপনি ডিটেক্ট হয়নি, মাঝে মাঝে রোগটা আসে আবার আপনাকে সমস্যা সৃষ্টি করে আবার চলে যায়, এই ধরনের বিষয়, এগুলোতে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এগুলোই কিন্তু মেন প্রবলেমের কারণ হতে পারে। কিন্তু এছাড়া আমি অন্য কোনো বিষয় কিন্তু আলাদা করে আমি সমস্যা বা প্রবলেম দেখছি না। তার রোগভোগের ক্ষেত্রে আর এটুকু বলবো যে এখানে কিছু বিষয়ে হাইপার টেনশন, অ্যাংজাইটি, চিন্তা বৃদ্ধি, এগুলোর সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে থাকছে। আদারওয়াইজ অন্যান্য বিষয় সেরকম সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের আলোচনা আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র আজকে মূলা, যদি জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি হয় মূলা, মঘা বা অশ্বিনী, তাহলে দিনটা আপনার জন্য ভাবাবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে মূলা, মঘা বা অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার আবেগতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গেও পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে ভালো ফল পাবে তার মধ্যে শুক্রের 3 রাশির নক্ষত্র পূর্ব ফাল্গুনী, অবশ্যই ভরণী এবং অবশ্যই পূর্বাষাঢ়া, এরা কিন্তু ভালো ফল পাবেন। এখানে ভালো ফল পাবে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এরা ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি থাকবে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণার, এখানে ভালো ফল পাবে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, 3 বুধের রাশি নক্ষত্র। কিছু বাধা বিপত্তি থাকবে শনির 3 রাশি নক্ষত্র, অবশ্যই কিন্তু পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে। আর এখানে আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব। আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা যদি দেখি, সকাল 6:36 সূর্যোদয় থেকে সকাল 6:36 প্রথম বারবেলার প্রভাব থাকছে। পুনরায় বারবেলার প্রভাব থাকছে দুপুর 1:12 থেকে দুপুর 2:51 মধ্যে। এখানেই শেষ নয়, শেষ বারবেলার প্রভাব থাকছে বৈকাল 4:31 থেকে সূর্যাস্ত অবধি। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 7, যার মধ্যে রহস্যের গন্ধ থাকতে পারে, কোনো বিষয়ে কোনো বিশেষ কিছু বিষয়ের কিন্তু খোঁজ ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। 7 সংখ্যার প্রভাব অবশ্যই কিন্তু বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বারে যদি 7-এর আধিক্য থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে ধূসর রং, গ্রে কালার। মেষ লগ্ন অবশ্যই ধূসর, লাল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে, ধূসরে অসুবিধা নেই। এখানে মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই সাদা, সবুজ এবং লাল ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা, ধূসর, নীল এবং লাল ব্যবহার করা যেতে পারে।
সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং হলুদ এবং অফ হোয়াইট, এবং চাইলে সবুজ রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু আকাশি রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, আকাশি, এখানে কিন্তু সবুজ রং। মাফ করবেন, বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই সাদা, হলুদ, অফ হোয়াইট, কমলা রং। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, একটু বেলার দিক থেকে সাদা এবং অবশ্যই কিন্তু লাল রং ব্যবহার করতে পারেন, এবং অফ হোয়াইটে অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ এবং সবুজ রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অফ হোয়াইট, সবুজ এবং কমলা এবং লাল রং, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। এবং এখানে মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু আজকের দিনে হলুদ, সবুজ, সাদা এবং অফ হোয়াইট কালার, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে এটা অবশ্যই আপনি রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করছি আজকের আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি অষ্টম এবং নবমে। দিনের শুরুর দিকটা মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে এবং গতদিন যদি কিছু প্রবলেম হয়ে থাকে তার রেশ কিছুটা থাকবে। বেলার দিক থেকে অনেকটা স্থিতিশীল থাকবেন। চন্দ্র নবমে যাওয়ার জন্য ভাগ্য, আপনার পরিস্থিতি এগুলো সহায় হবে। জেনারেল কর্মভাব ভালো যাবে। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সরকারি কাজে উন্নতি, যোগাযোগ থাকবে। ব্যবসা বাণিজ্য জেনারেলি আজকের দিনে পজিটিভ থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো যাবে। আর এখানে ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে উন্নতি এগুলো কিন্তু ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশন, ফিল্ড ওয়ার্কস এইগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটাকে পছন্দ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং কোনো কাজ অবশ্যই কিন্তু কোথাও গিয়ে করতে হবে, এরকম ধরনের কাজগুলোতে আজকের দিনে আপনি ভালো ফল পাবেন। তবে ষষ্ঠস্থ কেতুর প্রভাব, চলতি মেডিকেল ইস্যুগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। অল্টারনেট মেডিসিনের উপর কোনো চিকিৎসা করাতে চাইলে সেটা করাতে পারেন। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক কাজগুলোতে উন্নতি, অগ্রগতি থাকবে। জেনারেলি আজকের দিনে কিন্তু কোথাও গিয়ে কিছু কারোর সঙ্গে বার্তালাপ ইত্যাদি করতে হবে, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। এর বাইরে আমি মনে করি ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে। চন্দ্র নবমে থাকার জন্য পড়াশোনার জায়গাটাও বেশ ভালো যেতে পারে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে, এগুলোতেও ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। সব মিলিয়ে দিনটা পজিটিভ। তবে গতদিন কিছু ইনসিডেন্টস হয়ে থাকলে দুপুরের পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো যে যেহেতু ষষ্ঠস্থ কেতুর প্রভাব, এখানে কিন্তু অবশ্যই আপনার যদি কোনো রেজাল্ট ইত্যাদি পাবলিশড হয় সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। লগ্নে মঙ্গল প্রবেশ করার সময় আস্তে আস্তে এগিয়ে আসছে, মাথা ঠান্ডা রাখা দরকার। মেষ লগ্নে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের যদি দেখি সেটা হচ্ছে সপ্তম এবং অষ্টমে। দেখুন, অষ্টমে চন্দ্র একটু মানসিক আপনার ভাবাবেগ বা মনের কন্ডিশন পজিটিভ থাক নেগেটিভ থাক সেটাকে একটু বাড়িয়ে দেবে, সেটা খেয়াল রাখতে হবে। কেতুর কানেকশন পঞ্চমে হালকা পেটের গোলমালকে ইন্ডিকেট করছে। তবে সন্তান লাভ নতুনভাবে হতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। আর প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো কার্যকরতা বাড়তে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। রুটিন জব ট্রান্সফারের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো পজিটিভ যাবে এবং জব চেঞ্জের সম্ভাবনা আছে। অনলাইনের কাজে একটু চোখ কান খোলা রাখতে হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলোও কিন্তু আজকের দিনে হতে পারে। দিনের শুরুর দিকটায় আবেগ অনুভূতি একরকম মাত্রা থাকবে, পরবর্তী সময় একটু অন্যরকম থাকবে। তবে গত 2-2.5 দিন যেরকম সিচুয়েশন কেটেছে, ভালো কাটুক মন্দ কাটুক, তার পরিবর্তন একটু বেলার দিক থেকে হতে পারে। সাধারণত আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা এগুলো করার থাকলে সময়মাফিক সময়মাফিক বেরোবার চেষ্টা করবেন, মানে হাতে সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আর সাধারণত আজকের দিনটায় জিনিসপত্র কেনা বেচা ইত্যাদি করতে পারেন। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি আছে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, তবে ব্যবসার ক্ষেত্রটা গত 2-2.5 দিনের তুলনায় বেলার দিক থেকে একটু অন্যরকম কাটবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে। সপ্তমে চন্দ্র অনেকটা কিন্তু আপনার কিন্তু মানসিক শান্তি, তৃপ্তি প্রদান করবে। ঝুট ঝামেলা, অশান্তি যদি আগে থেকে হয়ে থাকে সেখান থেকে কিছু ভালো ফল পাবেন। তবুও কিছু বিষয়ে গৃহ বিবাদের সমস্যা চলে, সেটা কিন্তু একটু রেশ রয়ে যাবে। বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস, আপনার পার্সোনাল জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু বিবেচনামাফিক সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে রুটিন জব ট্রান্সফার, চেঞ্জ, সাডেন কিছু পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে শুক্র বর্তমানে অস্তমিত এবং দ্বাদশগ্রস্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যেটা আশা করছেন সব ক্ষেত্রে সেই আশাটা 100% ফুলফিল সব জায়গায় নাও হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশন অত্যন্ত বাড়বে। আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনে বিশেষত নেটওয়ার্কিংয়ের কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলো কিন্তু ভালো হবে। সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে সাধারণভাবে এটুকু বলবো, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আপনি গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। চন্দ্র কেতুযুক্ত হওয়ার জন্য অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন খাওয়া দাওয়ার রুচির বিষয়ে কোনো খাবারের রেস্ট্রিকশন, অ্যালার্জি থাকলে সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে ব্যক্তিগত তথ্য কথাগুলোকে নিজের ভেতর রাখার চেষ্টা করতে হবে, এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর জেনারেলি আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে পারিবারিক মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। পরিবার পরিজনের সঙ্গে একটু হলেও এখানে মানিয়ে চলার দরকার। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু নিচস্থ ভাব থেকে পরবর্তীভাবে ষষ্ঠভাবে, পঞ্চম থেকে ষষ্ঠে। অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে শক্তি এবং মানসিক জায়গাটায় জোর, এটা কিন্তু ফিরতে চলেছে। কেতুর প্রভাব আপনাকে কিন্তু কমিউনিকেশান দেবে, যোগাযোগ দেবে, কানেকশান দেবে, কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কোনো জায়গায় সংযোগ, এগুলো কিন্তু তৈরি করাবে। তবে এটা খেয়াল রাখতে হবে, কেতুর এবং চন্দ্রের সংযোগ আপনাকে কিন্তু কিছু বিষয়ে ভ্রমও দেবে। সব কিছু একটু যাচাই করে করবেন। আগে থেকে কোনো বিষয় যদি পূর্বাভিজ্ঞতা না থাকে, সেই বিষয়ে কিন্তু আন্দাজে কোনো ঢিল ছুঁড়তে যাবেন না, সেটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যেমন থাকবে শুরুটা, পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকবে। আবেগপূর্ণ সন্তান ভাবা যেগুলি শুভ থাকার সম্ভাবনা থাকবে। তবে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো ধরনের আপনার ব্যাংকিং কাজ, এগুলো করতে পারেন, কিন্তু এটা খেয়াল রাখবেন কিছু বিষয়ে আপনার চন্দ্র ষষ্ঠ অবস্থান থাকার জন্য আপনার আজকের দিনটা কম্পিটিটিভ থাকবে। কম্পিটিটিভ থাকার অর্থ কোনো বিষয়ে কারোর সঙ্গে একটু চ্যালেঞ্জ নিলেন, নিলেন, এগুলো কিন্তু আজকের দিনে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভাব ভালো, তবে পরামর্শ মাফিক নেবেন। এবং কর্মক্ষেত্রে স্পেশালি আমি এটুকু বলতে পারি যে কোনো ধরনের বর্তমানে সমস্যা চলে, এই বিষয়টা কিন্তু হাই অ্যালার্ট থাকবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় কেনা বেচা কোনো কাজ, শখসাদ পূর্ণের কাজ, এগুলো করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা কিছু হরস্কোপে থাকছে না। আর এখানে সাধারণভাবে এটুকু বলতে পারি যে সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে প্রবেশ করছে। মানসিক অশান্তি, মানসিক সমস্যাগুলো একটু কমবে দুপুর থেকে বা বেলার দিক থেকে আস্তে আস্তে কমবে। কেতুর প্রভাব থাকার জন্য আপনাদের বাক্য নিয়ন্ত্রণ দরকার, কারণ এখানে কেতু কিন্তু আপনার ব্যক্তিগত কথা, তথ্য, এগুলোকে বাইরে আনতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সেভিং ফান্ডিং করার ক্ষেত্রে বিভিন্ন শর্তাবলী যেগুলো থাকে সেগুলো ভালো করে দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে তিনটা আবেগপূর্ণতা বাড়বে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে। সন্তান ভাব আজকের দিনে শুভ, তবুও হজমের সমস্যা, পেটের গোলমাল, এগুলো থাকতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি কাজে উন্নতি থাকবে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র এখানে কিন্তু রাশির পঞ্চমে আছে, আপনার যদি কোনো প্রতিভা থাকে সেগুলোর বিকাশ হতে পারে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ কাটবে। বৈদেশিক ব্যবসায় লাভ হবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ বা ইত্যাদি, সেগুলো কিন্তু আজকের দিনে পাবেন। জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের তৃতীয় এবং চতুর্থে। মনের আবেগ অনুভূতি বাড়বে। চতুর্থ চন্দ্র গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে যথেষ্ট অগ্রগতি আজকের দিন দিতে পারে। কর্মক্ষেত্রে চন্দ্রের শুভ দৃষ্টি কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফল এবং কর্মকেন্দ্রিক বিষয়ে কিন্তু নিশ্চিত সফলতা আজকের দিনে দেওয়ার সম্ভাবনা হরস্কোপে রাখছে। এবং এখানে এটুকু বলবো, ওয়ার্ক ফ্রম হোম যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। ক্ষুদ্র কুটির শিল্প, বিনিয়োগ বা ছোট গাড়ির ব্যবসা, এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে। পরিবারের কারো আগমন, পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও যাত্রা, এগুলো থেকে আজকের দিনে ভালো ফল পাবেন। জেনারেল কর্মভাবগুলো ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু থাকবে। আর এখানে এটুকু বলবো, খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে। লগ্নস্থ কেতুর প্রভাব আপনাকে কিন্তু একটু চিন্তাগ্রস্ত করতে পারে, এটা খেয়াল রাখবেন। আগে থেকে চিন্তা ভাবনা এগুলো চললে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।
আর এখানে পড়াশোনা মোটের উপর ভালো যাবে, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে উন্নতি, অনলাইন কাজে যোগাযোগ এগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এবং এখানে বিশেষত পরিবার থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, চাকরি, পারিবারিক কাজকর্ম এগুলোতেও কিন্তু আজকের দিনে উন্নতিসূচক বিষয় থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে অবশ্যই কিন্তু যেহেতু চন্দ্র কেতুর প্রভাবে এটা খেয়াল রাখতে হবে যে ডিসপিউট কোনো জিনিসপত্র, পুরনো গ্যাজেটস, যে হয়তো কোনো ধরনের ডিসপিউট প্রপার্টি এগুলো কিন্তু আজকের দিনে পারচেস করার ক্ষেত্রে ভালো নয়। তবে গুপ্ত কোনো বিষয়, গুপ্ত কোনো তথ্য, গুপ্ত কোনো সম্পত্তির খোঁজ আপনি পেয়ে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি। অবশ্যই কিন্তু এখানে দ্বিতীয় এবং তৃতীয় সাধারণত যোগাযোগপূর্ণ দিন, কিন্তু খরচ প্রবণতা কিছুটা থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়। লো অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। কর্মজীবন শুভ, দুপুরের পর থেকে কর্মক্ষেত্রে যোগাযোগ, একাধিক সংযোগ এগুলো আসবে। কর্মসূত্রে এদিক ওদিক যাত্রা হতে পারে। কাজের ক্ষেত্রে গত দুদিনের তুলনায় আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে এটুকু খেয়াল রাখবেন, যেহেতু দ্বাদশস্থ কেতুর কানেকশন, যেটা আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, মোক্ষ লাভ এগুলোর ক্ষেত্রে ভালো হলেও দ্বাদশস্থ কেতুর কানেকশন আপনাকে কিন্তু কিছু বিষয় লসেস, কিছু বিষয় আপনি যেটা মানসিক সুখ চাইছেন সেই জায়গাটা, বা দৈহিক সুখ চাইছেন সেই জায়গাটা বাধা প্রদান করতে পারে, এটা খেয়াল রাখবেন। জেনারেল প্রেমগুলো মোটের উপর ঠিকঠাক থাকবে, ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আমি আবারও বলছি, ওপর যদি দেখি হরস্কোপটা ভালো, কিন্তু আপনার জন্মসুখে যদি অঙ্গারক যোগ বা ইত্যাদি প্রভাব থাকে, যেহেতু অঙ্গারক যোগের শেষ পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখে কিছুটা বিঘ্নতা, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেখানে কিছু সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই টোটালটা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ব্যবসার ক্ষেত্রে বর্তমানে একটু চোখ কান খোলা রাখতে হবে। তবে আজকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, ভ্রমণ, কোথাও যাওয়া এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট পজিটিভ ফিডব্যাক এখানে কিন্তু পেতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু লগ্ন এবং লগ্নের দ্বিতীয়। দেখুন, লগ্নে থাকাকালীন চন্দ্র যে প্রভাবটা দেবে সেটা খানিকটা গত দিনের মতোই থাকবে, কিন্তু আজকে যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রাশিফলটা পাবেন দেখবেন অনেকটা সিচুয়েশন কিন্তু 2-2.5 দিনের তুলনায় আলাদা কাটছে। যে মানসিক স্থিতিটা ছিল বা যে শারীরিক স্থিতিটা ছিল, যে পরিশ্রম ছিল, যে আপনার টেনশান ছিল, চিন্তা ছিল বা ভালো কিছুও ছিল, সে তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে পাবেন। জেনারেল কর্মভাব ভালো যাবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। কেতুর দ্বারা কানেকশান, তবুও এখানে একাদশের যেহেতু কানেকশান, এখানে কিন্তু কিছু গুপ্ত বিষয়ে কোনো প্রাপ্তি, সোর্স মারফত কোনো কাজ হওয়া, আচট কিছু পেয়ে যাওয়া, হঠাৎ করে কোনো বিষয়ে গেইন করা, ফিউচারে কিছু বিষয়ে ভালো ফল আসা, এগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে জেনারেলি আজকের দিনে ভালো ফল থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু আজকের দিনে ভালো ফল থাকছে। তবে দেখুন, এখানে এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে একমাত্র যাদের অঙ্গারক যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাদানুবাদ বাড়তে পারে। আর যদি আপনার অঙ্গারক যোগ নাও জানা থাকে, এই মুহূর্তে যদি আপনি ঝগড়াঝাটি করেন তাহলে সেই ঝগড়াঝাটি কিন্তু বেড়ে যাবে। সাধারণ প্রেমের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা 2-2.5 দিনের তুলনায় বেটার কাটবে। আর এখানে এটুকু বলবো, খাওয়া দাওয়া রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে, ইলিগাল কিছু অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্ক এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার কিছু টেন্ডেন্সি আছে। গবেষণা, রিসার্চ, গুপ্ত বিষয় চর্চা, গুপ্ত বিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, তন্ত্রমন্ত্র এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা ভালো, তবে গত 2-2.5 দিনের তুলনায় আলাদা, কিন্তু জেনারেল ব্যবসা ভালো। আর্থিক লাভ, বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। সাধারণভাবে কেনা বেচা ইত্যাদি এগুলো করতে পারেন। সেভিংস ফান্ডিং করতে পারেন, অর্থ সংক্রান্ত সেভিংস সংক্রান্ত বিষয় আজকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এবং এখানে আমি এটুকু বলবো যে ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের কারো সদস্যদের আগমন এগুলো আজকের দিনে হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র আজ লগ্নে বা রাশিতে প্রবেশ করছে বেলার দিক থেকে। তো এখানে চন্দ্র আপনার ক্ষেত্রে আবেগ অনুভূতি অবশ্যই বাড়াবে, পরিবর্তনমূলক কিছু বার্তা দেবে। দশমস্ত কিছু কানেকশান, কর্মভাবে কিছু উন্নতি, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি করবে। কিন্তু কর্মক্ষেত্রে যদি আগে থেকে কোনো কনস্পিরেসি, কারোর সঙ্গে বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক, মতের এগুলো কিন্তু হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মানসিক প্রভাব সৃষ্টি করবে। জেনারেল কর্মজীবন ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে যে দিনটা খারাপ না, ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি অবশ্যই এখানে কিন্তু প্রকাশ এগুলো ঘটতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক কথা যদি বলি, আজকের দিনটা আবেগপূর্ণ। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে অপেক্ষা করা দরকার, কারণ দেখুন এখানে মঙ্গলের ঘরে চন্দ্র ছিল, আজকে চন্দ্র আপনাদের লগ্নে আছে। নতুন প্রেমের ক্ষেত্রে যদি কোনো ডিসিশন নিতেই হয় বা পুরনো প্রেমের ক্ষেত্রে একদম একটা বড় ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট মাসের প্রথম সপ্তাহের মিডিল থেকে যে কোনো ডিসিশন নিতে পারেন। তবে এই মুহূর্তে অঙ্গারক যুগের শেষ পর্যায়ে, যাদের ক্ষেত্রে প্রেমে অশান্তি, তর্ক বিতর্ক,
ঝগড়া চলছে তারা অবশ্যই মানিয়ে চলার চেষ্টা করুন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ফাটকার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকতে পারে এই অঙ্গারক যুগের শেষ পর্যায়ের জন্য। তবু আমি মনে করি ফাটকার ক্ষেত্রে গত 2-2.5 দিনের তুলনায় আজকে দিনটা ভালো কাটবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজকর্মে ভালো ফল পাবেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে, এবং এখানে দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশির একাদশ এবং দ্বাদশে। একাদশের সকালটা থেকেই বেলার দিকে দ্বাদশে যাবে, মূলত একটু খরচপ্রবণ দিন থাকবে। কেতুর প্রভাব এবং ভাগ্যস্থানের প্রভাব থাকার জন্য আপনার কোনো কাজ করতে গিয়ে বাড়তি ঘোরাঘুরি বা বাড়তি কিছুটা মানসিক প্রভাব কিন্তু আজকের দিনে কাজ করতে পারে। কর্মজীবন জেনারেলি খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। ব্যবসার ক্ষেত্রে তবে পরিশ্রমী দিন থাকবে, ধার বাকিতে যারা কাজ করেন একটু খেয়াল রাখবেন। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো এবং যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটায় স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা ফল পাবেন। এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের টানাপোড়েন একটু বেশিই থাকবে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় উন্নতি ইত্যাদি থাকবে, তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা ব্যবসার ক্ষেত্রে একটু ওভারটাইমের একটা টেন্ডেন্সি থাকবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এই জাতীয় জায়গায় যারা কাজ করছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে এটুকু বলা যায় যে আজকের দিনে অনলাইন ভিত্তিক কাজ ইত্যাদি কাজে ভালো ফল পাবেন। বিদেশি কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বিদেশে যারা অলরেডি অবস্থান করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলা যেতে পারে আজকে যেহেতু চন্দ্র সরাসরি অবস্থান করছে দ্বাদশভাবে, মেডিকেল কাজ, কোনো ধরনের ভ্রমণ যোগ, এগুলোতে আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে একাদশভাবে, তার আগে দশমভাবে। বেশিরভাগ সময়টা একাদশ এবং কেতুর অষ্টমস্ত কানেকশান। পরিবর্তনের মধ্যে কিছু শুভ বিষয়গুলো আজকের দিনে খুঁজে পাবেন, কিছু বিষয় এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড কিছু গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল লোন প্রাপ্তি, আর্থিক কোনো কাজ, আপনার ইচ্ছা সপূর্ণের কাজে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ আজকের দিনে বজায় থাকবে। জেনারেল ব্যবসা খারাপ না, কেতুর অসমস্ত প্রভাব থাকার জন্য যৌথ বিষয়গুলো মানিয়ে চলার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়। আর এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু থাকলে এই বিষয়টা অবশ্যই আপনাকে প্রস্থান খোলা রাখতে হবে। জেনারেলি আজকের দিনটায় কিন্তু পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলোতে ভালো ফল পাবেন। সন্তানভাব আজকের দিনে শুভ কাটবে এবং আমি এটুকু মনে করি কর্মজীবনে বা কর্মক্ষেত্রে যে সিচুয়েশনটা গতদিন ফেস করেছেন আজকের দিনে বেলার দিক থেকে, সেই বিষয় কিন্তু অনেকটা পরিবর্তনগুলো কিন্তু ফিল করবেন। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। আর এখানে পেটের গোলমাল, একটু হজমের সমস্যার বিষয়ে সাধারণভাবে খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে চন্দ্র যেহেতু একাদশে অবস্থান করছে এবং চন্দ্র ষষ্ঠপতি, গুপ্তশত্রু নাশ, গুপ্তশত্রু হদিশ। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু অবশ্যই দশমভাবে, শুরুতে নবম, তারপরে কিন্তু দশমভাবে চন্দ্র এখানে কিন্তু অবশ্যই আপনাকে কর্মমুখী করবে। কেতুর কানেকশন সপ্তমে, ব্যবসার ক্ষেত্রে পার্টনার এবং ক্লায়েন্টদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তরের সম্ভাবনা রয়েছে। তবে পূজা অর্চনার সামগ্রী, দশকর্মার জিনিসপত্র, অ্যান্টিক কিছুর ব্যবসা, যে এখানে যে কোনো বিষয় যারা কোনো ধরনের গ্রহরত্ন ইত্যাদি অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, সেলফ প্রফেশন আছেন সেগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে যোগ তো থাকবে, কিন্তু কিছু পয়েন্টে পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে। কোনো ব্যক্তিদের ক্ষেত্রে এখানে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সম্ভাবনাও থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় দূরযাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো ভালো হবে। পরিবারে কারো আগমন করতে পারে, মনে ভাবাবেগ বেশি থাকবে। তবে এখানে চন্দ্র যেহেতু নবম থেকে দশমে যাবে, কর্মকেন্দ্রিক বিষয় খুব সেন্সিটিভ থাকবেন। কেউ কিছু বললে একটু মনে লেগে যাবে, একটু গায়ে লেগে যায়, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, গ্রোথ এগুলো কিন্তু বজায় থাকবে, সেখানে সমস্যা নেই। ইন্টারভিউ ফেস করতে পারেন। অনলাইন কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে এটুকু বলতে পারি, সাধারণভাবে আজকের দিনটায় যেহেতু চন্দ্র এবং কেতুর সংযোগ, সপ্তমের সংযোগ, দাম্পত্য বিষয়ে কয়েকটা বিষয় একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য সুখ শান্তি এগুলো কিন্তু থাকবে, সেখানে সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় একটু মতের অমিল হতে পারে। বিশেষত যে বিষয়গুলো খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে কোর্ট কাছারি, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই জাতীয় কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।